কথা বলো বলার পরে বেরাদার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ও বাদান আমি এখনই কারবালার ময়দান দেখতে চাই জোর বলেন সুবহানাল্লাহ আমার নবীজি বলছে বিবি ফাতেমা কারবালার ময়দানটা এখান থেকে 300 থেকে 350 মাইল দূর এই বিবি ফাতেমা আমি তোমাকে একটা টাইমের ভিতরে নিয়ে গিয়ে তোমাকে কারবালার ময়দান দেখায়া দেব মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলে না না আব্বা গো আমি এখনি কারবালার ময়দান দেখতে চাই জোর বলে আচ্ছা 300 থেকে 350 মাইল দূর যদি ট্রেনে যাওয়া যেত কত ঘন্টা লাগবে কি গো কোন লাগবে বাবা মুসলমান তাহলে চিন্তা করো খাতুনে জান্নাত মনে মনে চিন্তা করছে আল্লাহ আমার আম্মা যখন সাহাবাদের আমলের ইশারা দিয়ে চাঁদকে দু টুকরা করতে যেমন পেরেছি গাছ যেমন আমার আব্বার সামনে এসে সালাম দিতে পেরেছি পাথরকে কলমা পড়িয়েছি খেজুরের আটি থেকে গাছ তৈরি করেছে নিশ্চয় নিশ্চয় আমার আব্বা জান কারবালার ময়দান দেখা দিতে চায় জোরে বলেন সুবহানাল্লাহ কি গো আচ্ছা বলুন এই কারবালার ময়দান বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি کرام এই কারবালার ময়দান আচ্ছা বলুন দেখতে পাবে কি পাবে না জি একবার দূর পর্যন্ত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখো বলতেছে আমার জান মদিনা একবার জোরে বলো না এই সুবহানাল্লাহ সবাই যদি একসঙ্গে যদি বলা যায় আওয়াজ হবে কি হবে না জি আমার নবীজি বলতেছে যারা দিন থেকে একবার সুবহানাল্লাহ পড়বে তাদের জন্য কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে একটা ফলের গাছ লাগানো হবে দেখো বলতেছে আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না জানি না ওই মদিনায় আছে কি মধু মদিনা মদিনা করে কাঁদি গো শুধু জোর হবে না জানি না ওই মদিনায় আছে কি মধু মদিনা মদিনা করে কাঁদি গো শুধু যাদের দিলে আছে নবীর ভালোবাসা যাদের দিলে আছে নবীর ভালোবাসা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না বলে কারবালার ময়দান দেখতে চাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলে আমি কারবালার ময়দান দেখতে চাই জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবীজি বলছে কারবালা কোথায় আছে একবার কথা বলো
ওখানে বিজি কি খিদমত মানে চায় কারবালা তোমাকে দেখতে চাই হাতে জানলাম তুমি কি আসবারে কি কারবালা কথা বলে না আমার নবী চায় কারবালা তোমাকে দেখতে চাই দিন করে বাচ্চা হযরত ইমাম হুসাইন তোমার মাটিতে রক্ত লাল হয়ে যাবে এ কারবালা তুমি কি আসতে চাও কারবালা কথা বলে নাও এ কারবালা তোমাকে দেখতে চাই আমার জামাই হযরত আলী বাবা কারবালা কথা বলে নাও এ কারবালা তোমাকে দেখতে চাই হযরত ইমাম হাসান আসবে নাকি কারবালা কথা বলে নাও যখনই আমার নবীজি বলেছে কারবালা তোমাকে আমি দেখতে চাই আল্লাহর কি কুদরত কারবালার ময়দান আমার নবীজির সম্মুখে দৃশ্যকান হাজির হয়ে গেছে নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হাদাত জোরে বলে সুবহানাল্লাহ কারবালার ময়দান যখন বাবা হাজির খাতুন জান্নাত বলছে আব্বা গো আমার বেটা ইমাম হোসেন কোথায় শহীদ হয়ে পড়ে থাকবে আব্বা গো ওই জায়গাটা আমাকে একটু দেখাইয়া দেন আমার নবীজি বলতেছে বলো গো বেটি ফাতেমা একটু ধৈর্য ধরো দেখাবো আমার নবী বলছে জিবরিল আমিন কোথায় আছে হাজির হও কারেন্টের মতো বাবা দিয়েছে জিবরিল আমিন হাজির হয়ে গেলেন জোরে বলেন আমার নবীজি বলতেছে হে জিবরিল আমিন তাড়াতাড়ি করে এক কাজ করো যে জায়গাতে ইমাম হোসেন শহীদ হয়ে পড়ে থাকবে ওই জায়গায় এক মুষ্ঠ মাটি নিয়ে এসে আমার হাতে দাও হযরত জিবরিল আমিন বাবা কারেন্টের মতো গেলে কারেন্টের মতো নিয়ে এসে বাবাজি আমার নবী মুস্তাফার হাত মোবারকে আপনার মাটিটা দিয়েছেন মাটিটা দেওয়ার পর নবী আমার চোখের পানি জড়ায়া কান্না করতেছে রে বাবা কাতুনে জান্নাত বলতেছে বলে আব্বা গো আপনি মাটিগুলো নিয়ে কান্না করতেছেন কেন বলুন ও আব্বাজান আপনি কিসের জন্য কান্না করছেন বলুন তখন বলতে জগো বিটি ফাতেমা এ মাটির গুণ যদি বোঝো বিটি তুমিও কান্না করতে লাগবে মা ফাতেমা বলছে আব্বা গো আমাকে এখনই বলে দাও ও আব্বাজান আপনি আমাকে এখনই বলে দিন এ মাটির কি গুণাগুণ আছে বেরাদর ইসলাম মাদ্রাসা মালিকরা যখন বাবা এই কথা বলো বলার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন বলো গো আমার বিটি ফাতেমা তুমি মাটি দেখতে চাও ও বিটি যেদিন কারবালাতে ইমাম হুসাইন যেদিন কারবালাতে শহীদ হয়ে যাবে এ বিটি এ মাটিটা রক্ত লালে লাল হয়ে যাবে মা ফাতেমা চোখের পানি ফেলায় বাবা কান্না করতে লেগেছি কান্না করতে করতে বলতেছে ওগো আব্বাজান এ মাটিও লাল হয়ে যাবে ও আব্বাজান এ মাটিটা আমার হাতে দিয়ে দিন এ মাটিটা আমি যত্ন করে একটা বোতলের ভিতরে রেখে দেব যখন বাবা এই কথা বলার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন আব্বাজান এ মাটিটা আমি একটা বোতলের ভিতরে ভরে রেখে দেব যখন বাবা এই কথা বলার পরে আমার নবীজি বলতেছে ও বিটি ফাতেমা এ মাটির অধিকার তুমি হতে পারোনি বিটি এ মাটির অধিকার তুমি হতে পারোনি আব্বা গো তাহলে মাটিটা ইমাম হাসানকে দিয়ে দিন আমার নবীজি বলতেছে বলো গো বিটি ফাতেমা এই মাটির অধিকার ইমাম হাসান হতে পারেনি আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে বলো গো আব্বাজান তাহলে মাটিটা আপনার জামাইকে দিয়ে দিন আমার নবী বলছে বলে বিটি ফাতেমা তবে শুনে রেখে দাও ওগো বিটি ফাতেমা এই মাটি গুলো হযরত আলীও কে দেওয়া যাবে না এই মাটির অধিকার হযরত আলীও হতে পারেনি যখন বাবা দিয়ে কথা বলো খাতুন জান্নাত বলছে বলে আব্বা গো এই মাটিগুলো আপনার কাছে যত্ন করে রেখে দিন আমার নবী বলছে বিটি ফাতেমা এই মাটির অধিকার আমিও হতে পারিনি আমার নবী দিবা কাকে দিবে মাটিগুলো বাবা উম্মে সালমাকে ডাকা হলো হে উম্মে সালমা আমার কাছে হাজির হও
উম্মে সালমাকে বলতেছে গো উম্মে সালমা এই মাটিগুলো একটা কাচের বোতলে ভরে রাখো। উম্মে সালমা বলছে হুজুর গো এই মাটিগুলো কি গুনাহগান আছে বলুন। আমার নবীর চোখের পানি ফেলা বলছে গো উম্মে সালমা আবার ইমাম হোসেন যেদিন কারবালাতে শহীদ হয়ে যাবে গো তুমি এখান থেকে দেখতে পাবা বুঝতে পারবা। বলে কিভাবে? বলে উম্মে সালমা যেই দিন দেখবা এই মাটিগুলো রক্ত লালে লাল হয়ে গেছে উম্মে সালমা সেদিন তুমি বুঝে যাবে ইমাম হুসাইন শহীদ হয়ে গেছে। বেরাদার সামাদ সামানে গরাও এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে যাব্বা গো ও আব্বাদান এই মাটির অধিকার আমি হতে পারলাম না। আব্বাদার মাটির অধিকার ইমাম হাসান হতে পারলো না। এই মাটির অধিকার আমার স্বামী হতে পারলো না। এই মাটির অধিকার আপনি হতে পারলেন না। আব্বা উম্মে সালমাকে কেন মাটিগুলো দিয়েছেন? আমার গায়েবের সংবাদ আমি বলতেছি ও বিটি ফাতেমা তবে শোনো গো যেদিন ইমাম হোসেন কারবালাতে শহীদ হবে গো গো বিটি ফাতেমা সেদিন তুমি বেঁচে থাকবে না। ইমাম হাসানও বেঁচে থাকবে না, আলীও বেঁচে থাকবে না। এই বিবি ফাতেমা সেদিন আমিও পর্দার আড়াল হয়ে যাব। সেদিন বেঁচে থাকবে উম্মে সালমা। তার জন্য তাকে মাটি গলে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ কিছু দল বাড়িয়েছে তারা বলছে নবী গায়েবের খবর জানে না। কি গো বলতে বলছে না বুঝছেন নবী গায়েবের খবর জানে না। আর বলছে কোন পাগলে বলে নবী গায়েবে জানে না। ঠিক না? কোন পাগলে বলে নবী গায়েবে জানে না। এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা। এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা। আরে মাথায় টুপি থাকলে পরে আলেম তো হয় না। মুখে দাড়ি থাকলে পরে আলেম তো হয় না। যাদের দিলে আছে নবী তারাই মৌলানা। যেরকম মুসলমান সোনা মানিকেরা শুনুন তাই বলতে চাই আপনাদেরকে দিলেতে নবীর মোহাব্বত রাখুন। মরার পরে আপনি জান্নাতি হবেন। ও মাকালা শুনেছেন না রাতের বেলায় মা জননীরাও খাতুন জান্নাতের মতো নারী হয়ে যান গোমাও। খাতুন জান্নাতের মতো যদি নারী হতে পারেন মরার পরে জান্নাতি হয়ে যাবে। এদিকে মহিলারা বাবাজি এরা কখনো স্বামীর সঙ্গে ঝগড়া করে বাবাজি মুসলমান ভাইরাও হে সোনা মানিকেরাও আমাদের বড় ভগবান বলার মহিলাদের কথা আমি বলতেছি। এই মহিলারা বাবা কি করে স্বামীকে এক মুঠো বাবা যে ভাত তুলে দেয় না। কোন স্বামীকে বাবা এক গ্লাস পানিও আগিয়ে দেয় না। কোন বিবিতে বাবা স্বামীকে একটু পাঙ্খা নিয়ে হাওয়াও করে দেয় না। যদি স্বামী মাঠে থাকে এসে বলে বিবি রে একটু আমাকে ঠান্ডা পানি দে, বলে কলে যাও টিপে খাও, বলে ভাত দে, বলে হাসার ঘরে যাও আর খুলে খাও। মা খালা স্বামীর সেবা করো। স্বামীর সেবা যারা করেছে তারাই তো খাতুনে জান্নাতের মতো নারী হয়েছে। ঠিক না? আবার কিছু কিছু মহিলাকে দেখবে বাবাজি মুসলমান তার স্বামী গেছে আপনার মাঠে কাজ করতে, তো এদিকে আবার দেখছে যে অনেক লেট হয়ে গেছে, ভোকও লেগে গেছে, গাপ গাপ করে ঘরে বসে আপনার রান্না ঘরে গিয়ে দুধ থালে ভাত মেরেছে। মারার পর যখন স্বামী এসে বাড়িতে এই মাঠে কতক্ষণ থাকে, আপনার লেগে সকাল থেকে আমও খাইনি, এতে কিন্তু দুধ থালে মেরে দিয়েছে। তাহলে বলুন আল্লাহ দেখতে পাচ্ছেন না? ও মা কালা শোনো, যদি স্বামী স্ত্রী যদি একসঙ্গে বসে যদি খেতে পারো, এটা আমার নবী পাকের সুন্নাত, বাড়িতে বরকত আসবে। সুবহানাল্লাহ। কি বলছে জি বাবাদের সোনা মানিক, তাই বলতে চাই যে খাতুনে জান্নাত জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করেনি, যে খাতুনে জান্নাত কোনো মহিলার সঙ্গে ঝগড়া করেনি, যে খাতুনে জান্নাত তিনার চেহারা কোনো পুরুষে দেখেনি, যে খাতুনে জান্নাত কোনো ছেলের চেহারাও দেখেনি, এর নাম হচ্ছে খাতুনে জান্নাত। যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান ইমাম হোসেনকে জন্ম দেওয়ার পরে, দুনিয়াতে আগমন দেওয়ার পরে খাতুনে জান্নাত 1 ঘন্টার পরে নামাজ পড়েছে। আর আমাদের ঘরের মহিলাদের বাচ্চা হলে পরে কতদিন নামাজ পড়তে পায় না, কত
40 দিন পড়তে পায় না, তাহলে বলুন আমাদের ঘরের মা আর খাতুনের জান্নাতের ঘরের মা আলাদা কি আলাদা না? জি, যে মা ফাতেমা জীবনে কোনদিন নাপাক হয়নি, জোরে বলেন। যদি বলে যে হুজুর মহিলারা যে মাসে মাসে নাপাক হয় তাহলে কি হবে? খাতুনের জান্নাত জীবনে কোনদিন নাপাক হতেন না, তিনি ছিলেন পাক আহলে বায়াত, জোরে বলেন। জি বাবা যে মুসলমান সোনা মানিক, যে খাতুনের জান্নাত বছরে 365 দিন হচ্ছে, 365 দিন নামাজ আদায় করেছেন, আমাদের ঘরের মা বোনেরা পড়তে পারবে গো? তাহলে বাবা যে মুসলমান, ও মা খালা শুনে যান মারাতের বাড়াই, যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ কাজা নাই, এক ওয়াক্ত নামাজ কাজা নাই, আর আমাদের ঘরের মা বোনেদের জীবনে বাবা সিরিয়াল কাজা নাই, ঠিক না? সকাল হলে বলবে মুর্শিদাবাদ থেকে বক্তা এসেছিল, শুনতে গিয়ে হয়তো আমাদের সিরিয়াল দেখা হয়নি, এখন তুলতে হবে, এখন 7 বাজে একটু চা করে এখন তো রাত্রিবেলা সিরিয়াল দেখা হয়নি, আগে সিরিয়াল দেখো তারপর চাটা করে বকো না, বলে কি বলে না? জি বাবা তো খবরদার মায়ে কাজ করবেন না, নালে মরার পরে জাহান্নামে যেতে হবে, স্বামীর কথা মতো চলতে হবে। আর কিছু কিছু স্বামীরা আছে বাবাজি বদমাশ, কিছু কিছু স্বামী আছে বদমাশ, শুধু মায়েদের দোষ দিলে পরে হবে না, মায়েরা আছে অবুঝ নাকি বলছেন? হ্যাঁ বুঝাও না বুঝাও ধান খাবে, ঠিক না? তবে আপনি আপনাদেরকে বলে যাই যে সমস্ত ভাই যারা বিয়ে করেছে তাদেরকে বলো ভাই স্ত্রীর সঙ্গে মহব্বত ভালোবাসা রাখুন, ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। নাকি বলছে? হ্যাঁ একজন বেরাসলাম মৌলভী সওয়াজ করেছে যে স্ত্রীর হাতে তরকারি খেয়ে যদি নাম করা যায়, স্ত্রীর হাতে তরকারি খেয়ে যদি নাম করা যায় তো ওই স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বাড়বে। এই ব্যক্তি বাবা জালসা শুনে বাবাতে বাড়ি গেছে, বাড়ি যাওয়ার পরে বেরাদর ইসলাম মাদার সামানিকরা বাড়ি যাওয়ার পর এই দেখে আসল দিন চলে যায়, আমাদের বক্তব্য শেষ নাকি বলছে? হ্যাঁ তো বেরাদর এদিকে ঠিক আছে, 2 ঘন্টা ওয়াজ হয়ে গেছে, আর বেশি আমরা লম্বা চড়া করব না। একবার দূর করুন আল্লাহুম্মা সাল্লি আলা